বাংলা পাঠশালা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বিশেষ করে পঞ্চম শ্রেণীর যে মাস্টার দা সূর্য সেন যে গল্পটি আছে, সেই গল্প থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, সেই প্রশ্নই আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব মনোযোগ দিয়ে দেখো এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের কাছে আরেকটা জিনিস অনুরোধ, তোমাদের যদি ভিডিওটি উপকৃত হয় এবং যদি মনে হয় যে না এটি শিক্ষা ক্ষেত্রে কাজে লাগবে প্রশ্নগুলো, তো অবশ্যই বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে গেছো তারা তো ভালো, বন্ধুদের কাছে শেয়ার করো এবং তাকেও বলো সাবস্ক্রাইব করে রাখতে চ্যানেলটি। এবং পরবর্তীকালে তোমাদের যে থার্ড ইউনিট বা ফাইনাল পরীক্ষা আসছে, সেই পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক আমি সাজেশন দিয়ে রাখবো, সেই সাজেশনগুলো তোমাদের খুব কাজে লাগবে। তো এই জন্যই তোমাদের এই কথাটি বলা, এবং তোমরা আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, করে নাও, তোমাদেরই ভালো। ঠিক আছে, চলো চলো তাহলে দেখি কি প্রশ্ন আছে। প্রথমে বলছে আমাদের দেশের নাম কি। আমরা তো সবাই জানি আমাদের দেশের নাম কি, তাই তো? স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ আমাদের দেশের নাম হচ্ছে ভারতবর্ষ। 2 নম্বর প্রশ্ন কি বলছে, আমাদের দেশে স্বাধীনতা দিবস কোন দিনটিতে পালিত হয়ে থাকে? উত্তর হবে আমাদের দেশে স্বাধীনতা দিবস 15ই আগস্ট দিনটিতে পালিত হয়ে থাকে। 3 নম্বর প্রশ্ন, আমাদের দেশ কবে স্বাধীনতা লাভ করে? উত্তর হবে আমাদের দেশ 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা লাভ করে থাকে বা লাভ করে। 4 নম্বর প্রশ্ন, স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বীর বিপ্লবীর নাম লেখো। উত্তর এটা লিখবে স্বাধীনতা সংগ্রামে প্রাণ দিয়েছেন এমন দুজন বীর বিপ্লবীর নাম হলো ক্ষুদিরাম বসু আর হচ্ছে ভগৎ সিং। আরো অনেকেই আছে, তো এখানে যেহেতু দুজনের নাম বলেছিল সেই কারণে দুজনের নাম আমি লিখে দিয়েছি বা বলেছি। ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র বসুর নামও লিখতে পারো, অসুবিধা নেই। 5 নম্বর প্রশ্ন কি বলছে, চট্টগ্রাম শহরটি বর্তমানে কোন দেশে অবস্থিত? উত্তর হবে চট্টগ্রাম শহরটি বর্তমানে বাংলাদেশে অবস্থিত। রচনায় কলকাতা না ঢাকা না খুলনা না চট্টগ্রাম শহরের কথা আছে? উত্তর হবে রচনায় চট্টগ্রাম শহরের কথা আছে। সরি, এখানে নাম্বার পয়েন্টিং গুলো একটু ভুল আছে, তোমরা একটু ঠিক করে নেবে, ঠিক আছে? 5-এর পর আবার 1 চলেছে, যাই হোক, নাম্বার নিয়ে আমার দরকার নেই, আমার প্রশ্ন নিয়ে দরকার। তো তারপরের প্রশ্নটা দেখো, বলছে বিপ্লবীরা রেল লাইন ভেঙে ফেলেছিল এক জায়গায় না 2 জায়গায় না 3 জায়গায় না 4 জায়গায়? উত্তর হবে রেল লাইন ভেঙে ফেলেছিল 2 জায়গায়। এইভাবে প্রশ্নটা দিতে পারে, বিপ্লবীরা কোন কোন জায়গায় রেল লাইন ভেঙে ফেলেছিল। ঠিক আছে, এইভাবে প্রশ্নটা দিতে পারে। তো পরের পরের প্রশ্নটা কি বলছে, মাস্টারদা ছিলেন বাংলা, অঙ্ক না ইংরেজি না বিজ্ঞান বিষয়ের শিক্ষক? উত্তরটা লিখবে মাস্টারদা ছিলেন অঙ্ক বিষয়ের শিক্ষক। তার পরের প্রশ্ন বলছে নোটিশ ঝুলছিল অফিসে, আদালতে, ক্লাবে না রেস্তোরাঁয়? উত্তর হবে নোটিশ ঝুলছিল রেস্তোরাঁয়। পরবর্তী প্রশ্ন, রবীন্দ্রনাথকে সূর্য সেন বলতেন কবিগুরু, কবিরাজ, আচ্ছা এটা কবিরাজ হয়ে গেছে, এটা কবিরাজ হবে, ঠিক আছে? তো কবিরাজ না কবি সম্রাট? উত্তর হবে রবীন্দ্রনাথকে সূর্য সেন বলতেন কবি সম্রাট। ওকে, তো পরবর্তী, সূর্য সেনের প্রিয় কবি ছিলেন নজরুল, সুকান্ত, জীবনানন্দ না রবীন্দ্রনাথ? উত্তর হবে সূর্য সেনের প্রিয় কবি ছিলেন, পরের প্রশ্নটা কি বলছে, মাস্টারদা বলেছেন রবীন্দ্রনাথ, বিবেকানন্দ, রামকৃষ্ণ না বঙ্কিমচন্দ্র আমাদের ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ? এটা কোথায় মানে কোনখানে বলেছিল? এটা হচ্ছে, এই প্রশ্নটা দেখো এসেছিল হচ্ছে রামনগর রাও
হাই স্কুলে, ঠিক আছে, এই প্রশ্নটা এসেছিল, সেজন্য স্কুলের নামটা আমি ব্যাখ্যা করে রেখেছি। তো উত্তরটা লিখে নাও। মাস্টারদা বলেছেন রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ। তো পরবর্তী প্রশ্নটা দেখো। নন্দী, চট্ট, সপ্ত, হাতিবর্বর গ্রামের মানুষ জানে এই রোগা সাধারণ চেহারার ধুতি পরা মানুষটির নাম সূর্য সেন। এই প্রশ্নটাও এসেছিল হুগলি ব্রাঞ্চ গভর্নমেন্ট স্কুলে, ঠিক আছে। তো এই প্রশ্নটাও একটু ইম্পর্টেন্ট আছে, তোমরা দাগ দিয়ে রাখো। তো উত্তরটা লিখবে চট্টগ্রামের মানুষ জানে এই রোগা সাধারণ চেহারা ধুতি পরা মানুষটির নাম সূর্য সেন। ঠিক আছে, এবার দেখো শূন্যস্থান পূরণ 2 দেখে কি বলেছে। সেখানে 2-1 বলছে সেখানে, সেখানে কি ছিল। উত্তরটা এইভাবে লিখবে, সেখানে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ। উল্টে ট্রেন চলাচল বন্ধ, ঠিক আছে। এই শুধু এই প্রথমে এইটুকুটা লিখবে, এইটুকুটা এইটুকুটা লিখবে, ঠিক আছে। ওকে, তো পরবর্তী প্রশ্ন কি বলছে। এক শূন্যস্থান লড়ে তাদের নিয়েছে বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে ভাঙ্গারটিকে দখল করে। তাহলে উত্তরে কি হবে। এ হবে, এক মাস্টারদার বুদ্ধিমতো ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের গোলা বারুদের ভান্ডারটিকে দখল করে নিয়েছে। এখানে আরেকটু একটা কিন্তু শূন্যস্থান হতো, ঠিক আছে। যাই হোক, 2-3 বলছে ড্যাশ ইংরেজ শাসন থেকে মুক্ত। চট্টগ্রাম ইংরেজ শাসন থেকে মুক্ত। 2-4 কি বলছে, ড্যাশ হাই স্কুলের শিক্ষক সূর্য কুমার সেন। উত্তর হবে উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্য কুমার সেন। পরবর্তী প্রশ্ন, এখানে শূন্যস্থানটা আমি দিইনি, যাই হোক মিস্টেক হয়ে গেছে, তোমরা একটু দিয়ে নেবে। ড্যাশ ছিলেন তার আদর্শ পুরুষ, বিবেকানন্দ ছিলেন তার আদর্শ পুরুষ। এখানেও তাই। 2-6 বলছে ড্যাশ জামা মাস্টারদা পরতেন না, রঙিন জামা মাস্টারদা পরতেন না। এরপরে দেখো চলে এলাম আমরা অতি অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, ঠিক আছে। 3-1 মাস্টারদার প্রকৃত নাম কি। উত্তর লেখো, মাস্টারদার প্রকৃত নাম হলো সূর্য কুমার সেন। 3-2 চট্টগ্রামের কিছু ছেলে মাস্টারদার বুদ্ধিমতো ইংরেজদের গোলাবারুদের ভাঙার দখল করে নিয়েছে। 3-3 রেস্তোরাঁর গায়ে কি নোটিশ ঝুলতো। রেস্তোরাঁর গায়ে নোটিশ ঝুলতো কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ, ঠিক আছে। 3-4 মাস্টারদার পোশাক কেমন। মাস্টারদার পোশাক খুবই সাদাসিধে, বাঙালির ধুতি পাঞ্জাবি বা ধুতি শার্ট তিনি পরেন। 3-5 নতুন মাস্টার কার কথা বলা হয়েছে। এখানে উমাতারা হাই স্কুলের অঙ্কের শিক্ষক সূর্যকুমার সেনের কথা বলা হয়েছে। 3-6 মাস্টারদা ছেলেদের কোন আদর্শে গড়ে তুলতে চেয়েছিলেন। উত্তরটা লিখে নাও, মাস্টারদা ছেলেদের রামকৃষ্ণ বিবেকানন্দের ভক্তি, ত্যাগ ও তেজস্বিতার আদর্শে গড়ে তুলতে চেয়েছিলেন। 3-7 3-7 কি বলেছে। 3-7 বলেছে, দেখো দাঁড়াও, কতদিনের জন্য মাস্টারদা চট্টগ্রামকে বিদেশি শাসন হতে মুক্ত করেছিলেন।
উত্তর লেখো, মাস্টারদা চট্টগ্রামকে 3 দিনের জন্য বিদেশি শাসনমুক্ত করেছিলেন। 3-8 সাথীদের তার কবিতা পড়তে অনুরোধ করেছেন। সাথীদের কার কবিতা পড়তে অনুরোধ করেছিলেন? উত্তর লেখো, মাস্টারদা সাথীদের রবীন্দ্রনাথের কবিতা পড়তে অনুরোধ করেছিলেন। 3-9 মাস্টারদার কথামতো ছাত্ররা মাস্টারদার কথামতো ছাত্ররা ভোর 4টের সময় উঠে ময়দানে ব্যায়াম করত, সংস্কৃত, তারপরে তোমার স্তোত্র আবৃত্তি করত। সত্র। পরবর্তী প্রশ্ন, মাস্টারদার এক উল্লেখযোগ্য বিপ্লবী কর্মকাণ্ডের উল্লেখ করো। উত্তর লেখো, মাস্টারদার অন্যতম উল্লেখযোগ্য বিপ্লবী কর্মকাণ্ড হল চট্টগ্রামের ব্রিটিশ অস্ত্রাগার লুণ্ঠন। 3-11 রবীন্দ্রনাথ সম্পর্কে মাস্টারদা বলতেন, কবি সম্রাট রবীন্দ্রনাথের থেকে তার কোন মনোভাবের পরিচয় পাওয়া যায়? এই প্রশ্ন কিন্তু পর্ষদের নমুনা প্রশ্ন, তোমরা কিন্তু এটাকেও ইম্পর্টেন্ট বলে মার্ক করে রাখো, উত্তরে লিখে নাও। এ থেকে রবীন্দ্রনাথের কবিতার প্রতি মাস্টারদার অপার শ্রদ্ধা ও ভালোবাসার পরিচয় পাওয়া যায়। এরপর দেখো, আমি কিছু প্রশ্ন বলবো, শুধু উত্তরগুলো বলবো না, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও, কারণ ভিডিওটা বেশি বড় করলে অসুবিধা আছে, তোমাদেরই দেখতে একটু বিরক্তিকর লাগবে, সেই কারণে আমি প্রশ্ন শুধু বলবো, উত্তরটা বলছি না, ঠিক আছে? তো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দেখো, এই প্রশ্নগুলোর কিন্তু মান আছে হচ্ছে তোমার 3 বা 5, ঠিক আছে? তো 4-1 সাংঘাতিক কাণ্ড, কোন কাণ্ডটিকে কেন সাংঘাতিক বলা হয়েছে? উত্তরটা দেখে নাও। 4-2 এ ভারী আশ্চর্যের কথা, ভারী আশ্চর্যের কথা কোনটি? একসাথে হয়ে গেছে, ঠিক আছে, বাংলা টাইপ করে এরকম হয়ে যায় মাঝে সাঝে, এটা আমারই ভুল। আচ্ছা, উত্তরগুলো আমি বলছি না, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও, পরে লিখে নেবে। পরবর্তী প্রশ্ন বলছে, রবীন্দ্রনাথের প্রতি মাস্টারদার যে ভালোবাসার কথা রচনাংশে উল্লেখিত হয়েছে তা নিজের ভাষায় লেখো। তার পরের প্রশ্ন দিয়েছে, মাস্টারদা কিভাবে ছেলের দলকে উদ্ধৃত করেছিলেন? 5 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ আমাদের ভারতবর্ষের এক মস্ত বড় সম্পদ, সাথীদের এ কথা বলতেন মাস্টারদা সূর্য সেন। কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে একটি অনুচ্ছেদ রচনা লেখো, যার মান হচ্ছে তোমার 5 নম্বর, ঠিক আছে? তাহলে আজকের প্রশ্ন হচ্ছে এই পর্যন্তই, ঠিক আছে? তোমরা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু একটু মনোযোগ দিয়ে পড়বে, দেখবে তোমাদের এবারে পরীক্ষাটাও ভালো হবে এবং ফাইনাল রেজাল্টটাও খুব ভালো পাবে তোমরা, ঠিক আছে? আর যারা আমার লোকালে থাকো তাদেরকে বলছি, আমি একটি নতুন ব্যাচ শুরু করেছি, তোমরা সেই ব্যাচে চাইলে পড়তে পারো, ঠিক আছে? এই আমাদের যে শারদীয় উৎসব বা দুর্গাপুজো, এরপর থেকে আমার সেই ব্যাচ ওপেনিং হবে, তো তোমরা চাইলে সেখানে যোগাযোগ করে পড়তে পারো, ঠিক আছে? চলো, এই শেষ করছি ভিডিওটি।